গজওয়াতুল হিন্দ আসতেছে, গজওয়াতুল হিন্দ। ইতিপূর্বে সংবাদ চলে আসছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে খুব দ্রুত। এটা কিসের আলামত? কিসের আলামত? কিয়ামতের আলামত এটাও যে গজওয়াতুল হিন্দ হবে। যারা সেই আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে সেই গজওয়াতুল হিন্দে শরীক হয়ে যাবে, যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। কবরে মুনকার নাকির আসবে না, মৃত্যুর যন্ত্রণা হবে না। আর গজওয়াতুল হিন্দের ডাক দিলে পরে যারা ঘরে বসে থাকবে মুনাফিকের মতো, নবী বলেন এরা মুনাফিক হয়ে মরবে। সুতরাং আপনারা কি কাপুরুষের গোলামি করে মুনাফিক কাফির বেঈমান হয়ে মরতে চান, নাকি আল্লাহর ভালোবাসা, আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, ঈমানদার হয়ে আল্লাহকে ভালোবেসে মরতে চান? আমরা আল্লাহকে ভালোবেসে মরতে চাই, কারণ আমরা জানি এই জীবন জীবন নয়, আরও জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, আর সেটাই হচ্ছে আনন্দের দিন, সেটাই হচ্ছে শান্তির দিন। এই জন্য আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন, কিন্তু রাসূলের কথাকে উড়াতে পারেন না। আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন, আল্লাহর কথাকে উড়িয়ে দিতে পারেন না। ওয়ামান আসতাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চেয়ে সত্য কার কথা আছে? রাসূলের কথার চেয়ে সত্য কার কথা আছে? এই জন্যে মাহফিলগুলোতে যারা আলেমরা কথা বলবেন, গজওয়াতুল হিন্দ নিয়ে কথা বলবেন। গজওয়াতুল হিন্দে যখন ডাক দেওয়া হবে, সেই যুদ্ধটা হবে ইসলামের বিজয়ের যুদ্ধ, সেই যুদ্ধ হবে মুসলমানদের বিজয়ের যুদ্ধ। সেই যুদ্ধে নবীজি বলেছেন অবশ্যই মুসলমানরা, ইমানদাররাই বিজয় লাভ করবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আছি। আমাদেরকে অনেকেই বলে এগুলো দিয়ে কি করবেন? অনেকেই বলে যে যুদ্ধের কথা বাদ দিয়ে অন্য কথা বলেন। আমরা এই দেশের ভিতরে পুলিশ, আর্মি, বিডিআর র্যাব আছে না নাই? কেন? দেশ পাহারা দেওয়ার জন্য। কারণ আমরা ঈমান, আমাদের ঈমান আছে। অবশ্যই আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি, রাসূলের সুন্নাহকে ভালোবাসি। তবে এটাও মনে রাখতে হবে দেশের ভালোবাসাও ঈমানে আছে না নাই? দেশের ভালোবাসা এটাও ঈমান। আমার নবী দেশকে ভালোবেসেছেন, মক্কাকে ভালোবেসেছেন, মক্কাতুল মুকাররমাকে ভালোবেসেছেন। এই জন্য আমরাও দেশকে ভালোবাসি। ঈমানের জন্য, ঈমান রক্ষার জন্য যেমন যুদ্ধ করতে পারি, আমার দেশকে বাঁচানোর জন্য 20 কোটি মানুষ আমরা এক হয়ে যুদ্ধে নামতে রাজি আছি না নাই? আছি। আমরা দেশকে ভালোবাসি, তবে দেশের চেয়ে বড় আমার ঈমান, দেশের চেয়ে বড় আমার ইসলাম, দেশের চেয়ে বড় আল্লাহর কোরআন, দেশের চেয়ে বড় আমার কাছে আল্লাহর রাসূল, দেশের চাইতে বড় আমার আল্লাহ। ঠিক না ঠিক? এই জন্য দেশের জন্য আমরা লড়ব। তবে গজওয়াতুল হিন্দ যখন শুরু হয়ে যাবে, এটা হবে মুসলমানের এবং কাফেরের মধ্যে চরম যুদ্ধ। সেই যুদ্ধে মুসলিমরা বিজয়, যারা বেঁচে যাবে এরা হয়ে যাবে পাক্কা ঈমানদার গাজী, আর যারা শহীদ হয়ে যাবে এদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুতরাং আমরা কি দুনিয়া চাই না জান্নাত চাই? কি চাই? আমার মনে হচ্ছে খুব দ্রুতই পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে। আর নবীজি বলেছেন 2 সময় তওবা আর কবুল হবে না। একটা হলো যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে, আরেকটা হলো যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এই জন্য এখন তওবা করে ভালো হয়ে যান, সময় খুব কাছে, কিয়ামত খুবই কাছে। এই জন্য তওবা যদি এখন না করতে পারেন, আর যদি কোনো দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যায়, সেদিন থেকে আর তওবা কবুল হবে না। এই জন্য এখনই তওবা করবেন, আজকেই তওবা করবেন। রাজি আছেন না নাই? কারণ আগামীতে বাঁচবো কি না আমরা জানি না। জানি আমরা আগামীতে থাকবো কি থাকবো না সেটা আমরা জানি। আগামীকাল আমরা থাকবো কি থাকবো না সেটা আমরা জানি না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ও রোমের কুকুর, তোর মেয়েরও দরকার নাই, তোর জমিরও দরকার নাই, আমার কিচ্ছুর দরকার নাই। আমি চাই আমার আল্লাহকে, কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহকে পেয়ে গেল সে সব পেয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য আমরা দুনিয়া চাই না, আল্লাহকে চাই। দুনিয়াকে যদি ভালোবাসেন, পানি মোট করে নিলেন, বলেন পানি হাতের ভিতরে কত থাকবে? থাকবে? থাকবে না। দুনিয়াটা এরকম, যতই মোট করতে চাবেন ততই দুনিয়া আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আর আল্লাহকে যদি ভালোবাসেন, আল্লাহ দুনিয়া দিবে ফিরিয়ে আখিরাতের সাথে।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা হবে তাদের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা থাকবে কার জন্য? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন আমি আল্লাহরে ভালোবাসি, আল্লাহর জন্য আমি সব কিছু করব, তোর জন্য কিচ্ছুই করব না, দুনিয়া হারায় ফেলবো। আর দুনিয়ার তো দাম আল্লাহর কাছে নাই, তো দুনিয়া দিয়ে আমি কি করব? দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে মশার পাখার সমান হতো, একটা কাফেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এক গ্লাস পানি পান করতে দিতেন না। সুতরাং আমি দুনিয়া দিয়ে কি করব? আমি তো আল্লাহরে ভালোবাসি, যে আল্লাহ আমারে বানিয়েছেন, আবার যে আল্লাহর কাছে আমার ফিরে যেতে হবে। 7 দিন পর্যন্ত জেলে আটকায় রাখা হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে। এরপরে ডাক্তার পাঠানো হলো, দেখো কি অবস্থা। ডাক্তার গেল দেখার জন্য, গিয়া দেখতেছে মনে হয় মরে যাবে, মৃত্যুসজ্জায় মনে হয় শায়িত। ডাক্তার এসে বলল রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় মরে যাবে। রোম সম্রাট বলল তারে খাবার দিয়ে আসো। কি দিবা তাও বলে দিচ্ছি, দিবা তুমি শুকরের গোশত আর মদ। হালাল না হারাম? তবে জীবন বাঁচানোর জন্য তখন খাওয়া জায়েজ না। জীবন বাঁচানোর জন্য মদ, অথবা অনেক আপনার কোনো রকম কিচ্ছু নাই এমন জায়গায় গেলে শুধু মদ আছে, তখন আপনার গলার সঙ্গে মরে যেতে পারেন, তখন খাইতে পারেন, এটা জায়েজ আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান কেমন? 7 দিন না খাওয়া। আমি প্রথমেই বলেছিলাম ঈমানদাররে যত মারে ঈমানের পাওয়ার তত বাড়ে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু 7 দিন পর যখন তার সামনে মদ আর শুকরের গোশত নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলল ডাক্তার এই মদ আর শুকরের গোশত সরাবি না, আমি লাথি দিয়া সরাবো। আল্লাহু আকবার। ডাক্তার কয় পাওয়ার তো কম না, 7 দিন খায় না, তো পাওয়ার কোথা থেকে? আমি বলি 7 দিন খায় না, শরীরের পাওয়ার নাই, কিন্তু ঈমানের পাওয়ার আছে না নাই? গজওয়াতুল হিন্দ আসতেছে, গজওয়াতুল হিন্দ। ইতিপূর্বে সংবাদ চলে আসছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে খুব দ্রুত। এটা কিসের আলামত? কিসের আলামত? কিয়ামতের আলামত এটাও যে গজওয়াতুল হিন্দ হবে। যারা সেই আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে সেই গজওয়াতুল হিন্দে শরীক হয়ে যাবে, যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। কবরে মুনকার নাকির আসবে না, মৃত্যুর যন্ত্রণা হবে না। আর গজওয়াতুল হিন্দের ডাক দিলে পরে যারা ঘরে বসে থাকবে মুনাফিকের মতো, নবী বলেন এরা মুনাফিক হয়ে মরবে। সুতরাং আপনারা কি কাপুরুষের গোলামি করে মুনাফিক কাফির বেঈমান হয়ে মরতে চান, নাকি আল্লাহর ভালোবাসা, আল্লাহকে ভালোবেসে রাসূলকে ভালোবেসে ঈমানদার হয়ে আল্লাহকে ভালোবেসে মরতে চান? আমরা আল্লাহকে ভালোবেসে মরতে চাই, কারণ আমরা জানি এই জীবন জীবন নয়, আরও জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, আর সেটাই হচ্ছে আনন্দের দিন, সেটাই হচ্ছে শান্তির দিন। এই জন্য আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন, কিন্তু রাসূলের কথাকে উড়াতে পারেন না। আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন, আল্লাহর কথাকে উড়িয়ে দিতে পারেন না। ওয়ামান আসতাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চেয়ে সত্য কার কথা আছে? রাসূলের কথার চেয়ে সত্য কার কথা আছে? এই জন্যে মাহফিলগুলোতে যারা আলেমরা কথা বলবেন, গজওয়াতুল হিন্দ নিয়ে কথা বলবেন। গজওয়াতুল হিন্দে যখন ডাক দেওয়া হবে, সেই যুদ্ধটা হবে ইসলামের বিজয়ের যুদ্ধ, সেই যুদ্ধ হবে মুসলমানদের বিজয়ের যুদ্ধ। সেই যুদ্ধে নবীজি বলেছেন অবশ্যই মুসলমানরা ঈমানদাররাই বিজয় লাভ করবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আছি। আমাদেরকে অনেকেই বলে এগুলো দিয়ে কি করবেন? অনেকেই বলে যে যুদ্ধের কথা বাদ দিয়ে অন্য কথা বলেন। আমরা এই দেশের ভিতরে পুলিশ আর্মি বিডিআর বাসে না নাই কেন? দেশ পাহারা দেওয়ার জন্য। কারণ আমরা ঈমান, আমাদের ঈমান আছে। অবশ্যই আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি, রাসূলের সুন্নাহকে ভালোবাসি। তো এটাও মনে রাখতে হবে দেশের ভালোবাসাও ঈমানে আছে না নাই? দেশের ভালোবাসা এটাও ঈমান। আমার নবী দেশকে ভালোবেসেছেন, মক্কাকে ভালোবেসেছেন, মক্কাতুল মুকাররমাকে ভালোবেসেছেন। এই জন্য আমরাও দেশকে ভালোবাসি। ঈমানের জন্য, ঈমান রক্ষার জন্য যেমন যুদ্ধ করতে পারি, আমার দেশকে বাঁচানোর জন্য 20 কোটি মানুষ আমরা এক হয়ে যুদ্ধে নামতে রাজি আছি না নাই? আছি।
আমরা দেশকে ভালোবাসি, তবে দেশের চেয়ে বড় আমার ঈমান, দেশের চেয়ে বড় আমার ইসলাম, দেশের চেয়ে বড় আল্লাহর কুরআন, দেশের চেয়ে বড় আমার কাছে আল্লাহর রাসূল, দেশের চাইতে বড় আমার আল্লাহ। ঠিক না বে ঠিক? এই জন্য দেশের জন্য আমরা লড়ব। তবে গজওয়াতুল হিন্দ যখন শুরু হয়ে যাবে, এটা হবে মুসলমানের এবং কাফেরের মধ্যে চরম যুদ্ধ। সেই যুদ্ধে মুসলিমরা বিজয়, যারা বেঁচে যাবে এরা হয়ে যাবে পাক্কা ইমানদার গাজী, আর যারা শহীদ হয়ে যাবে এদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুতরাং আমরা কি দুনিয়া চাই না জান্নাত চাই? কি চাই? আমার মনে হচ্ছে খুব দ্রুতই পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে। আর নবীজি বলেছেন দুই সময় তওবা আর কবুল হবে না। একটা হলো যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে, আরেকটা হলো যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এই জন্য এখন তওবা করে ভালো হয়ে যান, সময় খুব কাছে, কিয়ামত খুবই কাছে। এই জন্য তওবা যদি এখন না করতে পারেন, আর যদি কোনো দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যায়, সেদিন থেকে আর তওবা কবুল হবে না। এই জন্য এখনই তওবা করবেন, আজকেই তওবা করবেন। রাজি আছেন না? নাই? কারণ আগামীতে বাঁচবো কি না আমরা জানি না। জানি আমরা আগামীতে থাকবো কি থাকবো না সেটা আমরা জানি। আগামীকাল আমরা থাকবো কি থাকবো না সেটা আমরা জানি না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ও রোমের কুকুর, তোর মেয়েরও দরকার নাই, তোর জমিরও দরকার নাই, আমার কিচ্ছুর দরকার নাই। আমি চাই আমার আল্লাহকে, কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে পেয়ে গেল সে সব পেয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য আমরা দুনিয়া চাই না, আল্লাহকে চাই। দুনিয়াকে যদি ভালোবাসেন, পানি মোট করে নিলেন, বলেন পানি হাতের ভিতরে কত থাকবে? থাকবে? থাকবে না। দুনিয়াটা এরকম, যতই মোট করতে চাবেন ততই দুনিয়া আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আর আল্লাহকে যদি ভালোবাসেন, আল্লাহ দুনিয়া দিবে ফিরিয়ে আখিরাতের সাথে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা হবে তাদের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা থাকবে কার জন্য? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমি আল্লাহরে ভালোবাসি, আল্লাহর জন্য আমি সব কিছু করব, তোর জন্য কিচ্ছুই করব না, দুনিয়া হারায় ফেলবো। আর দুনিয়ার তো দাম আল্লাহর কাছে নাই, তো দুনিয়া দিয়ে আমি কি করব? দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে মশার পাখার সমান হতো, একটা কাফেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এক গ্লাস পানি পান করতে দিতেন না। সুতরাং আমি দুনিয়া দিয়ে কি করব? আমি তো আল্লাহরে ভালোবাসি, যে আল্লাহ আমারে বানিয়েছেন, আবার যে আল্লাহর কাছে আমার ফিরে যেতে হবে। 7 দিন পর্যন্ত জেলে আটকায় রাখা হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে। এরপরে ডাক্তার পাঠানো হলো, দেখো কি অবস্থা। ডাক্তার গেল দেখার জন্য, গিয়া দেখতেছে মনে হয় মরে যাবে, মৃত্যুসজ্জায় মনে হয় শায়িত। ডাক্তার এসে বলল, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় মরে যাবে। রোম সম্রাট বলল, তারে খাবার দিয়ে আসো। কি দিবা তাও বলে দিচ্ছি, দিবা তুমি শুকরের গোশত আর মদ। হালাল না হারাম? তবে জীবন বাঁচানোর জন্য তখন খাওয়া জায়েজ না। জীবন বাঁচানোর জন্য মদ, অথবা অনেক আপনার কোনো রকম কিচ্ছু নাই, এমন জায়গায় গেলে শুধু মদ আছে, তখন আপনার গলা সঙ্গে মরে যেতে পারেন, তখন খাইতে পারেন, এটা জায়েজ আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান কেমন? 7 দিন না খাওয়া। আমি প্রথমেই বলেছিলাম, ঈমানদাররে যত মারে ঈমানের পাওয়ার তত বাড়ে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু 7 দিন পর যখন তার সামনে মদ আর শুকরের গোশত নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলল, ডাক্তার এই মদ আর শুকরের গোশত সরাবি না, আমি লাথি দিয়া সরাবো। আল্লাহু আকবার। ডাক্তার কয়, পাওয়ার তো কম না, 7 দিন খায় না, তো পাওয়ার কোত্থেকে? আমি বলি 7 দিন খায় না, শরীরের পাওয়ার নাই, কিন্তু ঈমানের পাওয়ার আছে না নাই? গজওয়াতুল হিন্দ আসতেছে, গজওয়াতুল হিন্দ। ইতিপূর্বে সংবাদ চলে আসছে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে খুব দ্রুত। এটা কিসের আলামত? কিসের আলামত? কিয়ামতের আলামত এটাও যে গজওয়াতুল হিন্দ হবে। যারা সেই আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে সেই গজওয়াতুল হিন্দে শরীক হয়ে যাবে, যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। কবরে মুনকার নাকির আসবে না, মৃত্যুর যন্ত্রণা হবে না।
আর গজওয়াতুল হিন্দের ডাক দিলে পরে যারা ঘরে বসে থাকবে মুনাফিকের মতো, নবী বলেন এরা মুনাফিক হয়ে মরবে। সুতরাং আপনারা কি কাপুরুষের গোলামি করে মুনাফিক কাফির বেঈমান হয়ে মরতে চান, নাকি আল্লাহর ভালোবাসা, আল্লাহকে ভালোবেসে রাসূলকে ভালোবেসে ঈমানদার হয়ে আল্লাহকে ভালোবেসে মরতে চান? আমরা আল্লাহকে ভালোবেসে মরতে চাই, কারণ আমরা জানি এই জীবন জীবন নয়, আরও জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, আর সেটাই হচ্ছে আনন্দের দিন, সেটাই হচ্ছে শান্তির দিন। এই জন্য আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন, কিন্তু রাসূলের কথাকে উড়াতে পারেন না। আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন, আল্লাহর কথাকে উড়িয়ে দিতে পারেন না। ওয়ামান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চেয়ে সত্য কার কথা আছে? রাসূলের কথার চেয়ে সত্য কার কথা আছে? এই জন্যে মাহফিলগুলোতে যারা আলেমরা কথা বলবেন, গজওয়াতুল হিন্দ নিয়ে কথা বলবেন। গজওয়াতুল হিন্দে যখন ডাক দেওয়া হবে, সেই যুদ্ধটা হবে ইসলামের বিজয়ের যুদ্ধ, সেই যুদ্ধ হবে মুসলমানদের বিজয়ের যুদ্ধ। সেই যুদ্ধে নবীজি বলেছেন অবশ্যই মুসলমানরা ইমানদাররাই বিজয় লাভ করবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আছি। আমাদেরকে অনেকেই বলে এগুলো দিয়ে কি করবেন? অনেকেই বলে যে যুদ্ধের কথা বাদ দিয়ে অন্য কথা বলেন। আমরা এই দেশের ভিতরে পুলিশ আর্মি বিডিআর বাসে না নাই কেন? দেশ পাহারা দেওয়ার জন্য। কারণ আমরা আমাদের ঈমান আছে, অবশ্যই আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি, রাসূলের সুন্নাহকে ভালোবাসি। তবে এটাও মনে রাখতে হবে দেশের ভালোবাসাও ঈমানে আছে না নাই? দেশের ভালোবাসা এটাও ঈমান। আমার নবী দেশকে ভালোবেসেছেন, মক্কাকে ভালোবেসেছেন, মক্কাতুল মুকাররমাকে ভালোবেসেছেন। এই জন্য আমরাও দেশকে ভালোবাসি। ঈমানের জন্য, ঈমান রক্ষার জন্য যেমন যুদ্ধ করতে পারি, আমার দেশকে বাঁচানোর জন্য 20 কোটি মানুষ আমরা এক হয়ে যুদ্ধে নামতে রাজি আছি না নাই? আছি। আমরা দেশকে ভালোবাসি, তবে দেশের চেয়ে বড় আমার ঈমান, দেশের চেয়ে বড় আমার ইসলাম, দেশের চেয়ে বড় আল্লাহর কোরআন, দেশের চেয়ে বড় আমার কাছে আল্লাহর রাসূল, দেশের চাইতে বড় আমার আল্লাহ। ঠিক না বে ঠিক? এই জন্য দেশের জন্য আমরা লড়ব। তবে গজওয়াতুল হিন্দ যখন শুরু হয়ে যাবে, এটা হবে মুসলমানের এবং কাফেরের মধ্যে চরম যুদ্ধ। সেই যুদ্ধে মুসলিমরা বিজয়, যারা বেঁচে যাবে এরা হয়ে যাবে পাক্কা ইমানদার গাজী, আর যারা শহীদ হয়ে যাবে এদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুতরাং আমরা কি দুনিয়া চাই না জান্নাত চাই? কি চাই? আমার মনে হচ্ছে খুব দ্রুতই পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে। আর নবীজি বলেছেন 2 সময় তওবা আর কবুল হবে না। একটা হলো যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে, আরেকটা হলো যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এই জন্য এখন তওবা করে ভালো হয়ে যান, সময় খুব কাছে, কিয়ামত খুবই কাছে। এই জন্য তওবা যদি এখন না করতে পারেন, আর যদি কোনো দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যায়, সেদিন থেকে আর তওবা কবুল হবে না। এই জন্য এখনই তওবা করবেন, আজকেই তওবা করবেন। রাজি আছেন না নাই? কারণ আগামীতে বাঁচবো কিনা আমরা জানি না। জানি আমরা আগামীতে থাকবো কি থাকবো না সেটা আমরা জানি। আগামীকাল আমরা থাকবো কি থাকবো না সেটা আমরা জানি না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ও রোমের কুকুর, তোর মেয়েরও দরকার নাই, তোর জমিরও দরকার নাই, আমার কিচ্ছুর দরকার নাই। আমি চাই আমার আল্লাহকে, কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে পেয়ে গেল সে সব পেয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য আমরা দুনিয়া চাই না, আল্লাহকে চাই। দুনিয়াকে যদি ভালোবাসেন, পানি মোট করে নিলেন, বলেন পানি হাতের ভিতরে কত থাকবে? থাকবে না। দুনিয়াটা এরকম, যতই মোট করতে চাবেন ততই দুনিয়া আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আর আল্লাহকে যদি ভালোবাসেন, আল্লাহ দুনিয়া দিবে ফিরিয়ে আখিরাতের সাথে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা হবে তাদের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা থাকবে কার জন্য? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমি আল্লাহর ভালোবাসি,
আল্লাহর জন্য আমি সব কিছু করব, তোর জন্য কিচ্ছুই করব না, দুনিয়া হারায় ফেলবো। আর দুনিয়ার তো দাম আল্লাহর কাছে নাই, তো দুনিয়া দিয়ে আমি কি করব? দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে মশার পাখার সমান হতো, একটা কাফেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এক গ্লাস পানি পান করতে দিতেন না। সুতরাং আমি দুনিয়া দিয়ে কি করব? আমি তো আল্লাহরে ভালোবাসি, যে আল্লাহ আমারে বানিয়েছেন, আবার যে আল্লাহর কাছে আমার ফিরে যেতে হবে। 7 দিন পর্যন্ত জেলে আটকে রাখা হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে। এরপরে ডাক্তার পাঠানো হলো, দেখো কি অবস্থা। ডাক্তার গেল দেখার জন্য, গিয়া দেখতেছে মনে হয় মরে যাবে, মৃত্যুসজ্জায় মনে হয় শায়িত। ডাক্তার এসে বলল, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় মরে যাবে। রোম সম্রাট বলল, তারে খাবার দিয়ে আসো। কি দিবা তাও বলে দিচ্ছি, দিবা তুমি শুকরের গোশত আর মদ। হালাল না হারাম? তবে জীবন বাঁচানোর জন্য তখন খাওয়া জায়েজ না। জীবন বাঁচানোর জন্য মদ, অথবা অনেক আপনার কোনো রকম কিচ্ছু নাই, এমন জায়গায় গেলে শুধু মদ আছে, তখন আপনার গলার সঙ্গে মরে যেতে পারেন, তখন খাইতে পারেন, এটা জায়েজ আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান কেমন? 7 দিন না খাওয়া। আমি প্রথমেই বলেছিলাম, ঈমানদাররে যত মারে ঈমানের পাওয়ার তত বাড়ে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু 7 দিন পর যখন তার সামনে মদ আর শুকরের গোশত নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলল, ডাক্তার এই মদ আর শুকরের গোশত সরাবি না, আমি লাথি দিয়া সরাবো। আল্লাহু আকবার। ডাক্তার কয়, পাওয়ার তো কম না, 7 দিন খায় না, তো পাওয়ার কোথ থেকে? আমি বলি 7 দিন খায় না, শরীরের পাওয়ার নাই, কিন্তু ইমানের পাওয়ার আছে না নাই? গজওয়াতুল হিন্দ আসতেছে, গজওয়াতুল হিন্দ। ইতিপূর্বে সংবাদ চলে আসছে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে খুব দ্রুত। এটা কিসের আলামত? কিসের আলামত? কিয়ামতের আলামত এটাও যে গজওয়াতুল হিন্দ হবে। যারা সেই আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে সেই গজওয়াতুল হিন্দে শরীক হয়ে যাবে, যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। কবরে মুনকার নাকির আসবে না, মৃত্যুর যন্ত্রণা হবে না। আর গজওয়াতুল হিন্দের ডাক দিলে পরে যারা ঘরে বসে থাকবে মুনাফিকের মতো, নবী বলেন এরা মুনাফিক হয়ে মরবে। সুতরাং আপনারা কি কাপুরুষের গোলামি করে মুনাফিক কাফির বেঈমান হয়ে মরতে চান, নাকি আল্লাহর ভালোবাসা, আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, ঈমানদার হয়ে আল্লাহকে ভালোবেসে মরতে চান? আমরা আল্লাহকে ভালোবেসে মরতে চাই, কারণ আমরা জানি এই জীবন জীবন নয়, আরও জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, আর সেটাই হচ্ছে আনন্দের দিন, সেটাই হচ্ছে শান্তির দিন। এই জন্য আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন, কিন্তু রাসূলের কথাকে উড়াতে পারেন না। আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন, আল্লাহর কথাকে উড়িয়ে দিতে পারেন না। ওয়ামান আসতাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চেয়ে সত্য কার কথা আছে? রাসূলের কথার চেয়ে সত্য কার কথা আছে? এই জন্যে মাহফিলগুলোতে যারা আলেমরা কথা বলবেন, গজওয়াতুল হিন্দ নিয়ে কথা বলবেন। গজওয়াতুল হিন্দে যখন ডাক দেওয়া হবে, সেই যুদ্ধটা হবে ইসলামের বিজয়ের যুদ্ধ, সেই যুদ্ধ হবে মুসলমানদের বিজয়ের যুদ্ধ। সেই যুদ্ধে নবীজি বলেছেন, অবশ্যই মুসলমানরা, ইমানদাররাই বিজয় লাভ করবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আছি। আমাদেরকে অনেকেই বলে, এগুলো দিয়ে কি করবেন? অনেকেই বলে যে যুদ্ধের কথা বাদ দিয়ে অন্য কথা বলেন। আমরা এই দেশের ভিতরে পুলিশ, আর্মি, বিডিআর বাসে না নাই? কেন? দেশ পাহারা দেওয়ার জন্য। কারণ আমরা ঈমান, আমাদের ঈমান আছে। অবশ্যই আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি, রাসূলের সুন্নাহকে ভালোবাসি। তো এটাও মনে রাখতে হবে, দেশের ভালোবাসাও ঈমানে আছে না নাই? দেশের ভালোবাসা এটাও ঈমান। আমার নবী দেশকে ভালোবেসেছেন, মক্কাকে ভালোবেসেছেন, মক্কাতুল মুকাররমাকে ভালোবেসেছেন। এই জন্য আমরাও দেশকে ভালোবাসি। ঈমানের জন্য, ঈমান রক্ষার জন্য যেমন যুদ্ধ করতে পারি, আমার দেশকে বাঁচানোর জন্য 20 কোটি মানুষ আমরা এক হয়ে যুদ্ধে নামতে রাজি আছি না নাই? আছি। আমরা দেশকে ভালোবাসি, তবে দেশের চেয়ে বড় আমার ঈমান, দেশের চেয়ে বড় আমার ইসলাম, দেশের চেয়ে বড় আল্লাহর কোরআন, দেশের চেয়ে বড় আমার কাছে আল্লাহর রাসূল, দেশের চাইতে বড় আমার আল্লাহ। ঠিক না বেঠিক? এই জন্য দেশের জন্য আমরা লড়ব,
তবে গজওয়াতুল হিন্দ যখন শুরু হয়ে যাবে, এটা হবে মুসলমানের এবং কাফেরের মধ্যে চরম যুদ্ধ। সেই যুদ্ধে মুসলিমরা বিজয়, যারা বেঁচে যাবে এরা হয়ে যাবে পাক্কা ইমানদার গাজী, আর যারা শহীদ হয়ে যাবে এদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুতরাং আমরা কি দুনিয়া চাই না জান্নাত চাই? কি চাই? আমার মনে হচ্ছে খুব দ্রুতই পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে। আর নবীজি বলেছেন দুই সময় তওবা আর কবুল হবে না। একটা হলো যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে, আরেকটা হলো যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এই জন্য এখন তওবা করে ভালো হয়ে যান, সময় খুব কাছে, কিয়ামত খুবই কাছে। এই জন্য তওবা যদি এখন না করতে পারেন, আর যদি কোনো দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যায়, সেদিন থেকে আর তওবা কবুল হবে না। এই জন্য এখনই তওবা করবেন, আজকেই তওবা করবেন। রাজি আছেন না? নাই? কারণ আগামীতে বাঁচবো কিনা আমরা জানি না। জানি আমরা আগামীতে থাকবো কি থাকবো না সেটা আমরা জানি। আগামীকাল আমরা থাকবো কি থাকবো না সেটা আমরা জানি না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ও রোমের কুকুর, তোর মেয়েরও দরকার নাই, তোর জমিরও দরকার নাই, আমার কিচ্ছুর দরকার নাই। আমি চাই আমার আল্লাহকে, কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে আল্লাহকে পেয়ে গেল সে সব পেয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য আমরা দুনিয়া চাই না, আল্লাহকে চাই। দুনিয়াকে যদি ভালোবাসেন, পানি মোট করে নিলেন, বলেন পানি হাতের ভিতরে কত থাকবে? থাকবে? থাকবে না। দুনিয়াটা এরকম, যতই মোট করতে চাবেন ততই দুনিয়া আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আর আল্লাহকে যদি ভালোবাসেন, আল্লাহ দুনিয়া দিবে ফিরিয়ে আখিরাতের সাথে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যারা হবে তাদের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা থাকবে কার জন্য? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমি আল্লাহরে ভালোবাসি, আল্লাহর জন্য আমি সব কিছু করব, তোর জন্য কিচ্ছুই করব না। দুনিয়া হারায় ফেলবো, আর দুনিয়ার তো দাম আল্লাহর কাছে নাই, তো দুনিয়া দিয়ে আমি কি করব? দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে মশার পাখার সমান হতো, একটা কাফেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এক গ্লাস পানি পান করতে দিতেন না। সুতরাং আমি দুনিয়া দিয়ে কি করব? আমি তো আল্লাহরে ভালোবাসি, যে আল্লাহ আমারে বানিয়েছেন, আবার যে আল্লাহর কাছে আমার ফিরে যেতে হবে। 7 দিন পর্যন্ত জেলে আটকে রাখা হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে। এরপরে ডাক্তার পাঠানো হলো, দেখো কি অবস্থা। ডাক্তার গেল দেখার জন্য, গিয়া দেখতেছে মনে হয় মরে যাবে, মৃত্যুসজ্জায় মনে হয় শায়িত। ডাক্তার এসে বলল, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় মরে যাবে। রোম সম্রাট বলল, তারে খাবার দিয়ে আসো। কি দিবা তাও বলে দিচ্ছি, দিবা তুমি শুকরের গোশত আর মদ। হালাল না হারাম? তবে জীবন বাঁচানোর জন্য তখন খাওয়া জায়েজ না। জীবন বাঁচানোর জন্য মদ, অথবা অনেক আপনার কোনো রকম কিচ্ছু নাই, এমন জায়গায় গেলে শুধু মদ আছে, তখন আপনার গলার সঙ্গে মরে যেতে পারেন, তখন খাইতে পারেন, এটা জায়েজ আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান কেমন? 7 দিন না খাওয়া। আমি প্রথমেই বলেছিলাম, ঈমানদাররে যত মারে ঈমানের পাওয়ার তত বাড়ে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু 7 দিন পর যখন তার সামনে মদ আর শুকরের গোশত নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলল, ডাক্তার এই মদ আর শুকরের গোশত সরাবি না, আমি লাথি দিয়া সরাবো। আল্লাহু আকবার। ডাক্তার কয়, পাওয়ার তো কম না, 7 দিন খায় না, তো পাওয়ার কোথা থেকে? আমি বলি 7 দিন খায় না, শরীরের পাওয়ার নাই, কিন্তু ঈমানের পাওয়ার আছে না নাই? গজওয়াতুল হিন্দ আসতেছে, গজওয়াতুল হিন্দ। ইতিপূর্বে সংবাদ চলে আসছে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে খুব দ্রুত। এটা কিসের আলামত? কিসের আলামত? কিয়ামতের আলামত এটাও যে গজওয়াতুল হিন্দ হবে। যারা সেই আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে সেই গজওয়াতুল হিন্দে শরীক হয়ে যাবে, যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। কবরে মুনকার নাকির আসবে না, মৃত্যুর যন্ত্রণা হবে না। আর গজওয়াতুল হিন্দের ডাক দিলে পরে যারা ঘরে বসে থাকবে মুনাফিকের মতো, নবী বলেন এরা মুনাফিক হয়ে মরবে। সুতরাং আপনারা কি কাপুরুষের গোলামি করে মুনাফিক কাফির বেঈমান হয়ে মরতে চান, নাকি আল্লাহর ভালোবাসা, আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, ঈমানদার হয়ে আল্লাহকে ভালোবেসে মরতে চান?
আমরা আল্লাহকে ভালোবেসে মরতে চাই, কারণ আমরা জানি এই জীবন জীবন নয়, আরও জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, আর সেটাই হচ্ছে আনন্দের দিন, সেটাই হচ্ছে শান্তির দিন। এই জন্য আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন, কিন্তু রাসূলের কথাকে উড়াতে পারেন না। আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন, আল্লাহর কথাকে উড়িয়ে দিতে পারেন না। ওয়ামান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চেয়ে সত্য কার কথা আছে? রাসূলের কথার চেয়ে সত্য কার কথা আছে? এই জন্যে মাহফিলগুলোতে যারা আলেমরা কথা বলবেন, গজওয়াতুল হিন্দ নিয়ে কথা বলবেন। গজওয়াতুল হিন্দে যখন ডাক দেওয়া হবে, সেই যুদ্ধটা হবে ইসলামের বিজয়ের যুদ্ধ, সেই যুদ্ধ হবে মুসলমানদের বিজয়ের যুদ্ধ। সেই যুদ্ধে নবীজি বলেছেন অবশ্যই মুসলমানরা ইমানদাররাই বিজয় লাভ করবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আছি। আমাদেরকে অনেকেই বলে এগুলো দিয়ে কি করবেন? অনেকেই বলে যে যুদ্ধের কথা বাদ দিয়ে অন্য কথা বলেন। আমরা এই দেশের ভিতরে পুলিশ আর্মি বিডিআর র্যাব আছে না নাই? কেন? দেশ পাহারা দেওয়ার জন্য। কারণ আমরা আমাদের ঈমান আছে। অবশ্যই আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি, রাসূলের সুন্নাহকে ভালোবাসি। তো এটাও মনে রাখতে হবে, দেশের ভালোবাসাও ঈমানে আছে না নাই? দেশের ভালোবাসা এটাও ঈমান। আমার নবী দেশকে ভালোবেসেছেন, মক্কাকে ভালোবেসেছেন, মক্কাতুল মুকাররমাকে ভালোবেসেছেন। এই জন্য আমরাও দেশকে ভালোবাসি। ঈমানের জন্য, ঈমান রক্ষার জন্য যেমন যুদ্ধ করতে পারি, আমার দেশকে বাঁচানোর জন্য 20 কোটি মানুষ আমরা এক হয়ে যুদ্ধে নামতে রাজি আছি না নাই? আছি। আমরা দেশকে ভালোবাসি, তবে দেশের চেয়ে বড় আমার ঈমান, দেশের চেয়ে বড় আমার ইসলাম, দেশের চেয়ে বড় আল্লাহর কোরআন, দেশের চেয়ে বড় আমার কাছে আল্লাহর রাসূল, দেশের চাইতে বড় আমার আল্লাহ। ঠিক না বে ঠিক? এই জন্য দেশের জন্য আমরা লড়ব। তবে গজওয়াতুল হিন্দ যখন শুরু হয়ে যাবে, এটা হবে মুসলমানের এবং কাফেরের মধ্যে চরম যুদ্ধ। সেই যুদ্ধে মুসলিমরা বিজয়, যারা বেঁচে যাবে এরা হয়ে যাবে পাক্কা ইমানদার গাজী, আর যারা শহীদ হয়ে যাবে এদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুতরাং আমরা কি দুনিয়া চাই না জান্নাত চাই? কি চাই? আমার মনে হচ্ছে খুব দ্রুতই পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে। আর নবীজি বলেছেন 2 সময় তওবা আর কবুল হবে না। একটা হলো যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে, আরেকটা হলো যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এই জন্য এখন তওবা করে ভালো হয়ে যান, সময় খুব কাছে, কিয়ামত খুবই কাছে। এই জন্য তওবা যদি এখন না করতে পারেন, আর যদি কোনো দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যায়, সেদিন থেকে আর তওবা কবুল হবে না। এই জন্য এখনই তওবা করবেন, আজকেই তওবা করবেন। রাজি আছেন না নাই? কারণ আগামীতে বাঁচবো কিনা আমরা জানি না। জানি আমরা আগামীতে থাকবো কি থাকবো না সেটা আমরা জানি। আগামীকাল আমরা থাকবো কি থাকবো না সেটা আমরা জানি না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ও রোমের কুকুর, তোর মেয়েরও দরকার নাই, তোর জমিরও দরকার নাই, আমার কিচ্ছুর দরকার নাই। আমি চাই আমার আল্লাহকে, কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে পেয়ে গেল সে সব পেয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য আমরা দুনিয়া চাই না, আল্লাহকে চাই। দুনিয়াকে যদি ভালোবাসেন, পানি মোট করে নিলেন, বলেন পানি হাতের ভিতরে কত থাকবে? থাকবে না। দুনিয়াটা এরকম, যতই মোট করতে চাবেন ততই দুনিয়া আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আর আল্লাহকে যদি ভালোবাসেন, আল্লাহ দুনিয়া দিবে ফিরি আখিরাতের সাথে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা হবে তাদের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা থাকবে কার জন্য? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমি আল্লাহরে ভালোবাসি, আল্লাহর জন্য আমি সব কিছু করব, তোর জন্য কিচ্ছুই করব না, দুনিয়া হারায় ফেলবো। আর দুনিয়ার তো দাম আল্লাহর কাছে নাই, তো দুনিয়া দিয়ে আমি কি করব? দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে মশার পাখার সমান হতো, একটা কাফেরকেও আল্লাহ রাব্বুল আলামিন 1 গ্লাস পানি পান করতে দিতেন না। সুতরাং আমি দুনিয়া দিয়ে কি করব? আমি তো আল্লাহরে ভালোবাসি, যে আল্লাহ আমারে বানিয়েছেন, আবার যে আল্লাহর কাছে আমার ফিরে যেতে হবে। 7 দিন পর্যন্ত জেলে আটকে রাখা হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা।
রাদিয়াল্লাহু আনহুকে এরপরে ডাক্তার পাঠানো হলো। দেখো কি অবস্থা। ডাক্তার গেল দেখার জন্য, গিয়া দেখতেছে মনে হয় মরে যাবে, মৃত্যুসজ্জায় মনে হয় শায়িত। ডাক্তার এসে বলল রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় মরে যাবে। রোম সম্রাট বলল তারে খাবার দিয়ে আসো। কি দিবা তাও বলে দিচ্ছি, দিবা তুমি শুকরের গোশত আর মদ। হালাল না হারাম? তবে জীবন বাঁচানোর জন্য তখন খাওয়া জায়েজ না। জীবন বাঁচানোর জন্য মদ, অথবা অনেক আপনার কোনো রকম কিচ্ছু নাই এমন জায়গায় গেলে শুধু মদ আছে, তখন আপনার গলা সঙ্গে মরে যেতে পারেন, তখন খাইতে পারেন, এটা জায়েজ আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান কেমন? 7 দিন না খাওয়া। আমি প্রথমেই বলেছিলাম ঈমানদাররে যত মারে ঈমানের পাওয়ার তত বাড়ে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু 7 দিন পর যখন তার সামনে মদ আর শুকরের গোশত নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলল ডাক্তার এই মদ আর শুকরের গোশত সরাবি না আমি লাথি দিয়া সরাবো। আল্লাহু আকবার। ডাক্তার কয় পাওয়ার তো কম না, 7 দিন খায় না, তো পাওয়ার কোথা থেকে? আমি বলি 7 দিন খায় না, শরীরের পাওয়ার নাই কিন্তু ইমানের পাওয়ার আছে না নাই? গজওয়াতুল হিন্দ আসতেছে, গজওয়াতুল হিন্দ। ইতিপূর্বে সংবাদ চলে আসছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে খুব দ্রুত। এটা কিসের আলামত? কিসের আলামত? কিয়ামতের আলামত এটাও যে গজওয়াতুল হিন্দ হবে। যারা সেই আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে সেই গজওয়াতুল হিন্দে শরীক হয়ে যাবে, যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। কবরে মুনকার নাকির আসবে না, মৃত্যুর যন্ত্রণা হবে না। আর গজওয়াতুল হিন্দের ডাক দিলে পরে যারা ঘরে বসে থাকবে মুনাফিকের মতো, নবী বলেন এরা মুনাফিক হয়ে মরবে। সুতরাং আপনারা কি কাপুরুষের গোলামি করে মুনাফিক কাফির বেঈমান হয়ে মরতে চান, নাকি আল্লাহর ভালোবাসা, আল্লাহকে ভালোবেসে রাসূলকে ভালোবেসে ঈমানদার হয়ে আল্লাহকে ভালোবেসে মরতে চান? আমরা আল্লাহকে ভালোবেসে মরতে চাই, কারণ আমরা জানি এই জীবন জীবন নয়, আরও জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, আর সেটাই হচ্ছে আনন্দের দিন, সেটাই হচ্ছে শান্তির দিন। এই জন্য আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন, কিন্তু রাসূলের কথাকে উড়াতে পারেন না। আপনারা আমার কথাকে উড়িয়ে দিতে পারেন, আল্লাহর কথাকে উড়িয়ে দিতে পারেন না। ওয়ামান আসতাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চেয়ে সত্য কার কথা আছে? রাসূলের কথার চেয়ে সত্য কার কথা আছে? এই জন্যে মাহফিলগুলোতে যারা আলেমরা কথা বলবেন গজওয়াতুল হিন্দ নিয়ে কথা বলবেন। গজওয়াতুল হিন্দে যখন ডাক দেওয়া হবে, সেই যুদ্ধটা হবে ইসলামের বিজয়ের যুদ্ধ, সেই যুদ্ধ হবে মুসলমানদের বিজয়ের যুদ্ধ। সেই যুদ্ধে নবীজি বলেছেন অবশ্যই মুসলমানরা ইমানদাররাই বিজয় লাভ করবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আছি। আমাদেরকে অনেকেই বলে এগুলো দিয়ে কি করবেন? অনেকেই বলে যে যুদ্ধের কথা বাদ দিয়ে অন্য কথা বলেন। আমরা এই দেশের ভিতরে পুলিশ আর্মি বিডিআর বাসে না নাই কেন? দেশ পাহারা দেওয়ার জন্য। কারণ আমরা ঈমান, আমাদের ঈমান আছে। অবশ্যই আমরা আল্লাহর কোরআনকে ভালোবাসি, রাসূলের সুন্নাহকে ভালোবাসি। তো এটাও মনে রাখতে হবে দেশের ভালোবাসাও ঈমানে আছে না নাই? দেশের ভালোবাসা এটাও ঈমান। আমার নবী দেশকে ভালোবেসেছেন, মক্কাকে ভালোবেসেছেন, মক্কাতুল মুকাররমাকে ভালোবেসেছেন। এই জন্য আমরাও দেশকে ভালোবাসি। ঈমানের জন্য, ঈমান রক্ষার জন্য যেমন যুদ্ধ করতে পারি, আমার দেশকে বাঁচানোর জন্য 20 কোটি মানুষ আমরা এক হয়ে যুদ্ধে নামতে রাজি আছি না নাই? আছি। আমরা দেশকে ভালোবাসি, তবে দেশের চেয়ে বড় আমার ঈমান, দেশের চেয়ে বড় আমার ইসলাম, দেশের চেয়ে বড় আল্লাহর কোরআন, দেশের চেয়ে বড় আমার কাছে আল্লাহর রাসূল, দেশের চাইতে বড় আমার আল্লাহ। ঠিক না বে ঠিক? এই জন্য দেশের জন্য আমরা লড়ব। তবে গজওয়াতুল হিন্দ যখন শুরু হয়ে যাবে, এটা হবে মুসলমানের এবং কাফেরের মধ্যে চরম যুদ্ধ। সেই যুদ্ধে মুসলিমরা বিজয়, যারা বেঁচে যাবে এরা হয়ে যাবে পাক্কা ইমানদার গাজী, আর যারা শহীদ হয়ে যাবে এদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুতরাং আমরা কি দুনিয়া চাই না জান্নাত চাই? কি চাই? আমার মনে হচ্ছে খুব দ্রুতই পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে।
আর নবীজি বলেছেন দুই সময় তৌবা আর কবুল হবে না। একটা হলো যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে, আরেকটা হলো যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এই জন্য এখন তৌবা করে ভালো হয়ে যান, সময় খুব কাছে, কিয়ামত খুবই কাছে। এই জন্য তৌবা যদি এখন না করতে পারেন, আর যদি কোনো দিন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যায়, সেদিন থেকে আর তৌবা কবুল হবে না। এই জন্য এখনই তৌবা করবেন, আজকেই তৌবা করবেন। রাজি আছেন না? নাই? কারণ আগামীতে বাঁচবো কি না আমরা জানি না। জানি আমরা আগামীতে থাকবো কি থাকবো না সেটা আমরা জানি। আগামীকাল আমরা থাকবো কি থাকবো না সেটা আমরা জানি না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ও রোমের কুকুর, তোর মেয়েরও দরকার নাই, তোর জমিরও দরকার নাই, আমার কিচ্ছুর দরকার নাই। আমি চাই আমার আল্লাহকে, কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে পেয়ে গেল সে সব পেয়ে গেল। আল্লাহু আকবার। এই জন্য আমরা দুনিয়া চাই না, আল্লাহকে চাই। দুনিয়াকে যদি ভালোবাসেন, পানি মোট করে নিলেন, বলেন পানি হাতের ভিতরে কত থাকবে? থাকবে? থাকবে না। দুনিয়াটা এরকম, যতই মোট করতে চাবেন ততই দুনিয়া আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আর আল্লাহকে যদি ভালোবাসেন, আল্লাহ দুনিয়া দিবে ফিরিয়ে আখিরাতের সাথে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা হবে তাদের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা থাকবে কার জন্য? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমি আল্লাহরে ভালোবাসি, আল্লাহর জন্য আমি সব কিছু করব, তোর জন্য কিচ্ছুই করব না, দুনিয়া হারায় ফেলবো। আর দুনিয়ার তো দাম আল্লাহর কাছে নাই, তো দুনিয়া দিয়ে আমি কি করব? দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে মশার পাখার সমান হতো, একটা কাফেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এক গ্লাস পানি পান করতে দিতেন না। সুতরাং আমি দুনিয়া দিয়ে কি করব? আমি তো আল্লাহরে ভালোবাসি, যে আল্লাহ আমারে বানিয়েছেন, আবার যে আল্লাহর কাছে আমার ফিরে যেতে হবে। 7 দিন পর্যন্ত জেলে আটকায় রাখা হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে। এরপরে ডাক্তার পাঠানো হলো, দেখো কি অবস্থা। ডাক্তার গেল দেখার জন্য, গিয়া দেখতেছে মনে হয় মরে যাবে, মৃত্যুসজ্জায় মনে হয় শায়িত। ডাক্তার এসে বলল, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় মরে যাবে। রোম সম্রাট বলল, তারে খাবার দিয়ে আসো। কি দিবা তাও বলে দিচ্ছি, দিবা তুমি শুকরের গোশত আর মদ। হালাল না হারাম? তবে জীবন বাঁচানোর জন্য তখন খাওয়া জায়েজ না। জীবন বাঁচানোর জন্য মদ, অথবা অনেক আপনার কোনো রকম কিচ্ছু নাই, এমন জায়গায় গেলে শুধু মদ আছে, তখন আপনার গলা সঙ্গে মরে যেতে পারেন, তখন খাইতে পারেন, এটা জায়েজ আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান কেমন? 7 দিন না খাওয়া। আমি প্রথমেই বলেছিলাম, ঈমানদাররে যত মারে ঈমানের পাওয়ার তত বাড়ে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু 7 দিন পর যখন তার সামনে মদ আর শুকরের গোশত নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বলল, ডাক্তার এই মদ আর শুকরের গোশত সরাবি না, আমি লাথি দিয়া সরাবো। আল্লাহু আকবার। ডাক্তার কয়, পাওয়ার তো কম না, 7 দিন খায় না, তো পাওয়ার কোত্থেকে? আমি বলি 7 দিন খায় না, শরীরের পাওয়ার নাই, কিন্তু ঈমানের পাওয়ার আছে না নাই?